শুভ জন্মদিন লিওনেল মেসি, ফুটবলের রাজপুত্র, ফুটবলের জাদুঘর, greatest of all time. Lionel Messi is now 37 years old. Cristiano Ronaldo is now 39. Lewandowski is now 35. Luka Modric is now 38. Karim Benzema is now maybe 36 years old. এই যে ফুটবলারগুলো আছে, এদের ফুটবল আমরা হয়তো বা আর কয়েকটা বছর উপভোগ করতে পারবো, তারপর কিন্তু এদের ফুটবল আর আমরা উপভোগ করতে পারবো না। যেমন অনেকেই বলে এখনই যে লিওনেল মেসি, তারপর রোনালদো, এরা এখনো অবসরে যায় না কেন, এরা তো খেলতে পারে না, ঠিক মতো ফিট না। তো আমি এটার বিরোধিতা করি সবসময়, যে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এখন আমরা ওনাদের খেলা যত দেখবো এটা হচ্ছে বোনাস, আমাদের জন্য বোনাস। কারণ আধুনিক ফুটবলটা ওনাদের সময় এসেছে। আধুনিক ফুটবল যেটা ফুটবলের সবচেয়ে স্বর্ণালী যুগ, যেটা এটা ওনাদের সময়ের ফুটবলটাকে বলা হয়। তো ওনারা যখন মাঠে থাকবে না, তখন কিন্তু আমরা ওনাদেরকে খুব মিস করব বা এই ধরনের ফুটবলটা উপভোগ করতে পারবো না। সো ওনারা যে কয়দিন মাঠে থাকবে এটা আমাদের জন্য বোনাস, এবং সর্বোচ্চটা দিয়ে আমরা এটা উপভোগ করব। এবং আমিও সবসময় চেষ্টা করি ওনাদের ম্যাচগুলো যেন মিস না হয়, অন্তত লাইভ দেখতে না পারলেও হাইলাইট দেখে নেওয়ার চেষ্টা করি। ওনাদের আগেও কিন্তু অনেক কিংবদন্তি ফুটবলার ছিলেন, যেমন দিয়েগো ম্যারাডোনা, পেলে, রোনালদিনহো, কাকা, আর অনেকেই। তো তখনকার সময়ে বা মোবাইল ফোন, ইন্টারনেট, টেলিভিশন এতটা অ্যাভেলেবেল ছিল না, প্রযুক্তি অতটা উন্নত ছিল না, যার কারণে আমরা ওই সময়কার ফুটবলটা অতটা উপভোগ করতে পারি নাই। আমরা সবচেয়ে বেশি উপভোগ করেছি ওনাদের ফুটবলটাই। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মডরিচ, কেভিন ডি ব্রুইনা, সুয়ারেজ, তারপর যারা আছে আর কি এখনকার সময় ফুটবল, যাদের এজ প্রায় অলমোস্ট 35+ হয়ে গেছে, আর অল্প কিছুদিন খেলবে। ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এখন 39 বছর বয়স। 39 বছর বয়সে সে ইউরো কাপ খেলছে, এটা কি আমাদের জন্য বোনাস না? লিওনেল মেসি, তার বয়স এখন 37 বছর, সে কোপা আমেরিকা খেলছে এবং সামনে আরও খেলবে। তো এটা কি আমাদের জন্য বোনাস না? তো আমি কেন চাইবো যে ওনারা ফুটবল না খেলুক? তো ওনাদের ফুটবল যতদিন পর্যন্ত ওনারা ফুটবল খেলবে, এটা তো পুরোটাই আমাদের জন্য বোনাস। আর আরেকটা বিষয়, লিওনেল মেসিকে পছন্দ করলে রোনালদোকে অপছন্দ করতে হবে, মেসি এবং রোনালদোকে পছন্দ করলে নেইমারকে অপছন্দ করতে হবে কেন? লিওনেল মেসি, নেইমার, রোনালদোকে পছন্দ করলে আবার এমবাপ্পেকে গিয়ে অপছন্দ করতে হবে, এটা কেন? একজনকে পছন্দ করলে আরেকজনকে অপছন্দ কেন করতে হবে? আমার কাছে মেসিও আমার ফেভারিট ফুটবলার, নেইমারও আমার ফেভারিট ফুটবলার। তো এখানে যারা বলে যে একজনকে পছন্দ করলে আরেকজনকে পছন্দ করা যাবে না, অপছন্দ করতে হবে, তারাই আমার কাছে অপছন্দনীয়। আর ওই সময়গুলোর কথা কি আমরা কখনো ভুলতে পারবো, যখন বার্সায় লিওনেল মেসি ছিল, মাদ্রিদে রোনালদো ছিল? আর এখন তো একটু আগে এইজগুলো বললামই, যে রোনালদো 39, মেসি 37, লেভানডস্কি 35, বেঞ্জামিন 36, লুকা মডরিচ 38, আর নেইমার 32 ইয়ার্স ওল্ড। নেইমার খুব ছোট এখনো, কিন্তু সবচেয়ে আনলাকি ফুটবলার বলা হয় নেইমারকে। যেমন আমরা যদি আমরা যে ফুটবলটা খেলি ওখান থেকে যদি উদাহরণ দিই আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে, তো আমাদের এগেনস্ট টিমে যদি কোনো ভালো ফুটবলার থাকে, স্কিল, যার খুব ভালো স্কিল আছে, ফুটবলের স্কিল, তো শুধুমাত্র ওই ফুটবলারকে মার্ক করার জন্য আমরা 2-3 ফুটবলার রেখে দিই, যারা কিনা শুধু ওকে মার্ক করবে। তো ব্রাজিলের টিমেরও নেইমার ওইরকম একটা ফুটবলার, যে কিনা ব্রাজিল টিমে থাকলে প্রতিপক্ষ টিমের 3-4 ফুটবলার শুধু নেইমারকে মার্ক করার জন্য সবসময় রেডি থাকে, ওই দিকেই মনোযোগী থাকে। তো ব্রাজিলে নেইমারকে চাই। নেইমার ব্রাজিলের হয়ে আরও খুব ভালো সুন্দর ফুটবল খেলুক। ব্রাজিলও আমাদের খুব নান্দনিক যে শৈল্পিক যে ফুটবল, তাদের ঐতিহ্য, ওইটা আমাদেরকে উপহার দিক। আগামীকাল সকাল 7টা বাজে ব্রাজিল এবং কোস্টারিকার মধ্যে কোপা আমেরিকার ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাজিলের এটাই প্রথম ম্যাচ কোপা আমেরিকাতে কোস্টারিকার বিপক্ষে। তো ব্রাজিলের জন্য শুভকামনা রইল। অ্যান্ড এগেইন শুভ জন্মদিন লিওনেল মেসি।